নমস্কার বন্ধুগণ, আমার নাম বাবু। আমি একজন অ্যাডিক্ট। ঈশ্বরের কৃপায় অল মেম্বারের প্রার্থনা, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা এবং আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আজকের দিনে নেশা করতে হয়নি। ভীষণ 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 ভালো লাগা, আমার নিজের সদিচ্ছাও আছে, ঈশ্বরের কৃপা অবশ্যই আছে। মিটিং রুমের টাচ, মেম্বারদের টাচ, সত্যি ভালো লাগা, নেশা করতে হয়নি। এক শ্রোতা আমাকে আজকে প্রশ্ন করেছে, মদ ছেড়ে কি জীবনে ভালো থাকা যায়? অবশ্যই যায়, কেন যায় না? আপনারাই বলুন না, মায়ের পেট থেকে পড়ে কেউ কি আমরা মদ খাওয়া আগে শিখেছি, না মায়ের দুধ খাওয়া আগে শিখেছি? কষ্ট হয়। আমি যখন এইসব কথাগুলো শুনি না, আমার জীবনে এমন এমন কিছু কিছু কথা মনে পড়ে, যে কথাগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব, এবং মদ ছেড়ে কী করে ভালো থাকা যায় সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলবো, যেগুলো আমি সিজন রিকভার করছি। আমি যখন প্রথমে নেশা করতাম, 4-5টা বন্ধু মিলে, তা আমাকে ওই একটা কাঁচের গ্লাসে অল্প একটু দিত, আমি একবারই খেতাম, তারপরে খেতাম না। যত দিন যাওয়া তো লাগলো, তখন মানে সপ্তাহে একদিন, মাসে একদিন, আস্তে আস্তে আমার যখন জিনিসটা আসতে থাকলো, তখন আমি কিন্তু আমার 1 প্যাকই হতো, তারপরে হয়ে গেল 2 প্যাক, তারপরে হলো 3 প্যাক, তারপর 4 প্যাক, এই করতে করতে আমি কিন্তু একটা বোতলে পৌঁছে গেলাম। তারপরে 12 মাস, 12 মাসে 1 বছর, তখন আমাদের হয়ে যেত তোমার 14 মাসে 1 বছর, এরকম। মানে সুযোগ সুবিধা, দ্রুত, বিভ্রান্তিকর, শক্তিশালী এই যে নেশা আমাদেরকে আমাকে কি করে পরিচালনা করেছে, সেই কথাগুলো আমি আপনাদের সামনে আজকে বলছি। আপনারা হয়তো প্লেন দেখেছেন, প্লেন কিন্তু ডাইরেক্টলি একবারে ওড়ে না। প্লেনটা প্রথমে স্টার্ট হয়ে বেশ স্পিড নেয়, স্পিড নিয়ে আস্তে 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 সে কিন্তু তার উড়ান ভরে। আমাদের এই নেশার জীবনটাই কিন্তু প্রথমে এরকমই হয়েছে। আমার সাথেও এরকম হয়েছে। যারা যারা নেশা করে আজকের দিনে কষ্ট পাচ্ছেন, তাদের কাছে অভিজ্ঞতা নিয়ে দেখবেন, তারা একই কথা বলবে, যে আমরা একবারে নেশা করে কিন্তু কেউ করতে পারেনি, আর পারবেও না। যাই হোক, নেশা ছেড়ে যখন আমি ছেড়েছি, তার আগে একটু বলে নেবো, যখন আমি যখন প্রচণ্ড ডিপেন্ডেন্সি হয়ে গেছিলাম, এমনকি 5 টাকা 10 টাকার জন্য আমি লোকের কাছে মার খেয়েছি, কথাগুলো আমি আপনাদেরকে আগেও বলেছি। আজকে রিপিট কেন করছি, যে মদ ছেড়ে কি জীবনে ভালো থাকা যায়, সেই কথাটার উত্তর হচ্ছে এইটাই, যে মদ ছেড়ে সবচেয়ে সত্যি কথা বলতে এটাই, যে জীবনে অমৃত জিনিসটা, সেটা হচ্ছে এখনকার লাইফে, সেটা হচ্ছে নেশা, মানে মদ। এই যে মদ, আমি এখন মদ দেখলে ভয় পাই। কেন পাই? মদ এক দ্রুত, বিভ্রান্তিকর এবং শক্তিশালী। আমি জানি যে নেশা করলে আমার জীবনে কি আসতে চলেছে, এটা আমার ভালো করে জানা। নেশা করলে কি হয়, আমি যদি আমার কয়েকটা মেম্বার এরকম করে, তারা আজকের দিনে কষ্ট পাচ্ছে, আবার সেই ট্রিটমেন্ট, তারপরে আবার সেই মিটিং রুম, তার জন্য তারা আজকের দিনে একটু একটু করে ভালো আছে। এটা কি হয় জানেন? এতে প্রথমে স্টেজ, নেশা করলে কি হয়, 3টে জিনিস নেশা করলে গিফট, মানে ফ্রি, মানে ঈশ্বর গিফট দেয়। সেটা হচ্ছে জেল, মৃত্যু, অথবা পাগলা গারদ। কেননা নেশা করে আপনাকে, নেশার জন্য যখন টাকা পাবেন না, তখন চুরি করতে হবে, তাহলে জেল। আর যখন আপনি নেশা করে, আপনারা যখন নেশা করে, অনেকে দেখবেন যখন খুব নেশা করে ফেলে, তখন ব্লক আউট হয়ে যায়, কোথায় পা ফেলতে গিয়ে কোথায় পা ফেলে দেয়। এই জন্য অনেক সময় অপবিত্র মৃত্যু। আর যখন মদ খেতে খেতে যখন পুরো উন্মাদ হয়ে যায়, তখন দেখবেন পাগল হয়ে যায়। দেখলে বুঝতে পারবেন, রাস্তাঘাটে অনেক পাগল দেখেছেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি পাগল হয়নি। নেশা করে, শুকনো নেশা করে 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 তাদের মাথা গেছে খারাপ হয়ে, তার জন্য তারা পাগলের মতন বকে। আদার সে কিন্তু বকে না, সে তার মনের কথাগুলোই বলে, কিন্তু আমরা সেই দৃষ্টিভঙ্গিতে দেখি না, আমরা কি বলি, পাগল। আজকের দিনে আমাকেও যদি কেউ বলে পাগল, আমি হাসি। কেউ যদি আমাকে নেশারি বলে, আমি হাসি। কেউ যদি আমাকে মাতালও বলে, আমি হাসি। কেন হাসি? আরে এই জিনিসগুলো তো আমি করে এসেছি। তা সত্য কথা যদি শুনতে হয়, ফেস অ্যান্ড রিকভার করতে হয়, তাহলে আমি শুনতে কেন বাধ্যতামূলক না? বাধ্যতামূলক, কারণ আমি এমন এমন কার্যকলাপ কিছু করে এসেছি, যেখানে আমার সংসার ভেঙে গেছে, আমার বাচ্চা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার বাচ্চাকে অনেক কথাও শুনতে হয়েছে। তাই জন্য নেশা ছেড়ে যখন আমি আজকের দিনে ভালো আছি, তা আমি সেই সব নেশারীদেরকে বলবো, যারা আজকের দিনে কষ্ট পাচ্ছেন, যে আপনারা সলিউশন ফর লাইফ এই চ্যানেলে আসুন, এসে শুনুন যে একটা নেশারি কী করে ভালো আছে এবং সে কী করে রিকভার করছে। আপনাকেও করতে হবে। আমি যদি পারি, আপনারা কেন পারবেন না?
কেননা আপনাদের মধ্যে আপনাদের বাড়িতে একটু ভাবনা চিন্তা করে দেখুন, আপনি তো নেশা করে ব্লক আউট হয়ে গিয়ে আপনি কাকে কী গালাগালি দিচ্ছেন, কী কী করছেন, কী ব্যবহার করছেন কেউ জানে না। পরের দিন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন, আপনি কিন্তু আপনার মনে নেই যে আপনি কালকে রাত্রে কী করেছেন। তখন কিন্তু আপনার বাড়ির লোক, আপনার বাড়ির বাচ্চা কাচ্চাদের কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ফেস করতে হয়। তা আদার্স যতটা পারেন নেশা কমানোর চেষ্টা করুন। এখনকার যা মদ নিয়ে আমি রিসার্চ করে দেখেছি যে এখনকার মদের মধ্যে হয়তো মিলিয়ে যা আমি যে কথাগুলো আপনাদেরকে আজকে বলছি, যারা যারা নেশা করে কষ্ট পাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, যে নেশা করে অর্ধেক রাত্রে মানুষের ঘুম ভেঙে যাচ্ছে সেই ব্যক্তির, তারপর সে জল খাচ্ছে, কি হচ্ছে জানেন? এখন আর সেই মদ নেই। এই আমি বাংলা মদের কথা বলছি, যে বাংলা মদ সেই মদ নেই। এর মধ্যে আছে যত রাজ্যের কেমিক্যাল, যত আছে ওষুধ, যার জন্য দেখুন না যে অর্ধেক রাত্রে উঠে কিন্তু জল খেতে হয়। কেন? সে আজ থেকে 11 বছর আগের 12 বছর আগের কথা বলছি, 2014 সালের কথা আমার মনে আছে এখনো। 2014 সালে তখনকার মদ ছিল অন্যরকম, আর আজকের দিনের মদ হচ্ছে অন্যরকম। দামও বেশি, তখনকার দামও কম ছিল। এখনকার কেউ, অনেকে বলে বাবু আমি 2খানা বোতল মদ খেয়ে ফেলেছি, দিব্যু হেঁটে চলে যাচ্ছে, তার 200 টাকা 400 টাকা খরচা হয়ে গেছে। তাহলে বাড়িতে সে 500 টাকা ইনকাম করলে 100 টাকা যদি দিয়ে সে কি সংসার চালাতে পারবে? পারবে না। তা বাড়িতে অশান্তি হবে না? তো হবে কি? এর জন্য কে দায়ী? নেশারি দায়ী না, বাড়ির লোক দায়ী না, এই জন্য প্রশাসন দায়ী, যারা নেশা এই মদ তৈরি করছে। যদি মদ তৈরি না করতো তাহলে কেউ মদ খেত না। মদ খেয়ে কজন, নেশা না করে কজন মরেছে বলুন তো? কেউ না খেয়েও কি মরেছে সহজে শুনেছে? না। কেউ না ঘুমিয়ে কি কেউ মরেছে? তাও শোনেননি। তা এখানে এসছে কি মদ ছেড়ে ভালো থাকা যায়, মান সম্মান পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, বুদ্ধিগুলো ফিরে আসে। ঈশ্বরের সাথে যোগাযোগ রাখতে গেলে নিজেকে সৎ রাখতে হয়, নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়, নিজেকে তো একটা উদ্দেশ্যে তৈরি করতে হয়। তার জন্যই নিজেদের আজকের দিনে আমি ভালো আছি। আমার কষ্ট হয় না? হয়। অনেক সময় আমার রাগ হয় না? হয়। আজকেও তো হয়েছে, কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছি যে আমি পারি কি না পারি, আমার সাথে ঈশ্বর আছে কি না আছে, আমার সাথে আপনাদের প্রার্থনা আছে না আছে, আপনাদের ভালোবাসা আমার সাথে আছে বলে অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। আমার এতে কোনো আফসোস হয়নি, ভালো লেগেছে। যে একটা মেয়ে ছেলে সে আমাকে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জের মুখে সে হেরে গেছে, নিজেই হেরে গেছে। এই ভালো লাগা আমি জিততে আসিনি। আমার কাছে কথা কি, যে কোনো কর্ম কারো কাছে ছোট নয়। সেই জন্য তা বলে এই না যে আপনি যা খুশি তাই বলে ফেলবেন। আমি তো আজকের দিনে সবার সামনে বলি একই কথা, যে আমি একজন মাতাল। কেউ বিশ্বাসই, আমার মুখের দিকে তাকায়, কেউ বিশ্বাসই করে না। সে করলো না করলো সেটা তার ব্যাপার। তা বলে এই না যে মাতাল ভাবে, জেনে সে ভাবে যে ও অনেক কিছু জানে, পারে না কিছু, বক বক করে। তা দেখিয়ে দিলাম যে গাছ যেমন আছে তার ফলও সে দেবে, কিন্তু তার জন্য সময়ের অপেক্ষা করতে হয়। আমি আজকে সেই সব কাজগুলো করি যেগুলো আমার কাছে ভালো লাগে। আমি সেই সব কাজ করি না যেগুলো আমার কাছে ভালো লাগে না, সমাজে ভালো লাগে না। আমি অজন্ম কাজ করতে রাজি না। তার জন্য আমি সেই সব নেশারীদের বলবো, যারা আজকের দিনে কষ্ট পাচ্ছেন, যে ছেড়ে দিন। কষ্ট হবে 1 দিন 2 দিন 3 দিন। মাতালদের জাস্ট যারা অ্যালকোহল নেশা করেন তাদের জন্য 3 দিন কষ্ট হয়, বাদবাকি দিন থেকে আবার সে স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসতে পারে। তার জন্য আপনার সলিউশন ফর লাইফে আসুন। আমি বলে দেবো আপনাদের কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে। আপনাদের কিচ্ছু করতে হবে না, তার জন্য 1 টাকাও খরচা করতে হবে না। করতে হবে আপনার পরিশ্রম। সেটা কি? 1 ঘন্টা সেখানে যাওয়া, যেখানে আপনি সেইখানে গেলে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমি পেয়েছি। এই ডিসেম্বর আসলেই আমি 11 বছর কমপ্লিট করব। যেই মানুষ এক ফোঁটা মদের জন্য প্রচুর জায়গায় আমাকে অপমান, মার, কুলাঙ্গার, অনেক কথাবার্তা আমাকে শুনতে হয়েছে। আর আজকের দিনে আমি মদ ছেড়ে ভীষণ আনন্দে আছি। আমি আমার গায়ে একটু সেন্ট মেখে ঘুরতে পারি, ভালো করে দাড়ি ফাড়ি কাটতে পারি,
মানে পরিষ্কার জামা কাপড় পরতে এখন পছন্দ হয়, ঘর পরিষ্কার রাখি, আমার ওয়াইফ করতে ভালো রাখতে সাহায্য করে, সে তো কোনো সময় আমাকে এখন বিরক্ত করে না, সে এমন এমন অফেন্সিভ কথাবার্তাও বলে না, যেখানে আমার রাগ হয় না, আমি ওর সাথে আর কি মারি, ও আমার সাথে আর কি মারি। কিন্তু আমরা যে একটা সমাজে আছি এখন, আমি যেরকম চলাফেরা করি, আমার ওয়াইফ যেরকম চলাফেরা করে, তো এতে অনেকের হিংসা হয়, এইটাতে আমার আনন্দ লাগে যে যেই মাতালকে কেউ পুষতো না, কেউ মানে সমাজের দিকে মানে একটা ফুল বলেও মনে করতো না, আজকে কিন্তু সমাজে আমরা গ্রহণযোগ্যতা অর্জন করেছি এই অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রামে এসে। সেই সব মেম্বারদের কথা শুনে যারা আজকের দিনে সেজন রিকভার করছে, মানে পুনরুদ্ধারে সেই নতুন করে আবার শিখছে, যেমন বাচ্চারা ক শিখছে সেরকম আমরাও শিখছি যে মানুষের সাথে কী করে ব্যবহার করতে হয়, কীরকম করে চলতে হয়, দৃষ্টিভঙ্গি কী করে চেঞ্জ করতে হয়, ভগবানের প্রতি কী করে বিশ্বাস ভরসাগুলো আনতে হয়, এইগুলো। এছাড়া কিছু না। মদ ছেড়ে ভালো থাকা যায়, বিশাল আনন্দ। আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ, বোধ বুদ্ধি জ্ঞান আপনার তো এখানে অর্জন হবে। ঈশ্বর কি নেই? আছেন। তার জন্যই তো অনেক নেশারীরা নেশা করতে গেলে সব দেখবেন শ্মশান ঘাট, দেখবেন কোনো ধর্মীয় স্থান বেছে নেয়। কেন নেয়? ঈশ্বর বা ঈশ্বরও এমন যে পাগলা যারাই আমরা এই আমু একটা অ্যাডিক্ট, আমু একটা নেশারি, আমু তো পাগল, আমার মাথা মাঝে মাঝে ছিটকে যায়, কিন্তু নেশার দিকে ছিটকায় না। যেমন আমার মাথায় কখনো অপারেশন করে যে রং করবো রাত্রে, রাত্রে উঠে আমি রং করি, তাহলে ভাবুন যে আমিও একটা পাগল। তা ভগবান আমাকে সেরকম সিস্টেমে তৈরি করেছে, আমি তো সেরকমই হয়েছি। অনেকের অনেক রকমের নেশা আছে, কারো খাওয়া দাওয়া, কারো ঘোরা, কারো টাকা পয়সা ইনকাম করা, কারো গুছানো, কারো শখ আহ্লাদ, কারো সাজা, এরকম প্রত্যেকের এক একজনের একটা থিঙ্কিং আছে। কিন্তু আমাদের থিঙ্কিংটা এত বড় হয়ে গেছে যে সমাজে মুখ দেখানোর জায়গা ছিল না। আজ সেই জায়গাটার থেকে আমি সেই জায়গায় বেরিয়ে আসতে পেরেছি। তার জন্য আমার সেই অ্যালকোহলিক্স অ্যানোনিমাস এই প্রোগ্রামে আসার পর আমি এই রাস্তা পেয়েছি। তার জন্য আমার লিসেন টু লার্ন, মানে কথা শুনে চলতে হচ্ছে। যেখানে আগে আমার মর্জি চলতো, মানে আমি বক্তা, সেখানে এখন আমি হয়ে গেছি শ্রোতা। যে যা বলে শুনি, ভালো লাগলে কথা বলি, না বললে অ্যাভয়েড ব্যাড কোম্পানি, মানে ভালো লাগছে না কেটে বড়। আর যেখানে নেশা করে সেখান থেকে একটু দূরে থাকি, কারণ আমি জানি নেশা দ্রুত বিভ্রান্তিকর, শক্তিশালী, যখন তখন আমাকে বিভ্রান্তি করে ফেলে দিতে পারে। তার থেকে দূরে থাকো। ভালো লাগছে না, সরে যাও। খুব মন খারাপ লাগছে, কুকুরদের বিস্কুট দিন, ভালো লাগবে। অবহেলা জন্তু, তারাও তো ভালোবাসার অধিকারী, তাদেরকে একবার একটু ভালোবেসে দেখুন, দেখবেন আপনার আগে বেঁচে ঘুরবে। কেন? সে জানে যে এই কুকুরটা অ্যাকচুয়ালি প্রভুভক্ত। তার জন্য বলি, নেশা ছেড়ে জীবনে ভালো থাকা যায়। তার জন্য অনেক রাস্তা আছে, অনেক অবলম্বন আছে, করতে পারলে দেখবেন ঘরের চারটে দেওয়ালের এক কোনায় ভালোবাসা লুকিয়ে আছে। সে কোথায় আছে? সেই দৃষ্টিভঙ্গিটা আনতে গেলে আপনাকে সিলেকশন ফর লাইফে আপনাকে আসতে হবে। যাই হোক, অনেক বলে ফেলেছি, এবার আপনাদের থেকে বিদায় নেব। হে ঈশ্বর, আমাদের মনে আনো প্রশান্তি, আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি, যা বদলাতে পারি সাহস দাও তা যেন করতে পারি, এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি। এই প্রার্থনাটা অবশ্যই করবেন, দেখবেন প্রার্থনাতেও কাজ করে। আর সিলেকশন ফর লাইফে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টে আমাদের উৎসাহিত বাড়ে, আমার এবং আমার সহকর্মীর আর একটা ভিডিও নতুনভাবে তৈরি করার জন্য। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।